অনেক সময় চলে যাবে কেন্দ্রীয় সরকারের বাজেটের প্রশংসা করতে। সর্বোপরি দম আছে নরেন্দ্র মোদীজির। 12 লক্ষ টাকা ইনকাম ট্যাক্স এক্সেমশন, এ তো কেউ হিসাব মেলাতে পারছে না যে আমরা তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ হব, আর 12 লক্ষ টাকা, 7 লাখ থেকে 12 লাখ, 5 লাখ টাকা এক বছরে বাড়িয়ে দেওয়া, ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট অফ আওয়ার কান্ট্রি। ভাবাই যায় না। সিপিএম কানতে শুরু করেছে, কে 1 লাখ টাকা রোজগার করছে? আরে তোমরা তো সব তালা লাগিয়ে দিয়েছো, 1 লাখ টাকা রোজগার করবে কি করে? তোমরা তো জানোই না কি করে চাকরি দিতে হয়। তুমি রেখে দিয়ে গেছিলে 1 কোটি, পিসিমণি করে দিয়েছে 2 কোটি 15 লক্ষ পশ্চিমবাংলায় বেকার। সবচেয়ে হ্যাটস অফ টু সেন্ট্রাল বাজেট, যে সিনিয়র সিটিজেন গ্র্যাচুইটির টাকা, পিএফ এর টাকা, কোন গ্রামে জমি বিক্রি করে পরিবার চলে এসেছে শহরে, সবটা নিয়ে এমআইএস করে দিত মান্থলি ইনকাম স্কিমে। ইনকাম ট্যাক্স এক্সাম্পশন কত ছিল? 50,000। 50,000 হলে মাসে কত হয়? 4,000 সামথিং। এখন বাড়িয়ে করে দিয়েছে 1 লক্ষ। সিনিয়র সিটিজেনদের 1 লক্ষ টাকা পর্যন্ত ইন্টারেস্টের উপর যাদের চলে তাদের বিরাট বেনিফিট হয়েছে। 1 লক্ষ টাকা পর্যন্ত ডবল করে দিয়েছে, 50,000 টাকা 1 লক্ষ টাকা। ন্যাচারালি এই বাজেটে এমন কোন সেকশন নেই যাকে নরেন্দ্র মোদীজি সরকার টাচ করেননি। বেকার যুবক যুবতী থেকে, গভর্নমেন্ট এমপ্লয়ি থেকে, শিল্পোদ্যোগী থেকে, হাতের কাজ করে যারা আর্টিজান থেকে, ভারতবর্ষের মূলবাসী জনজাতি তাদের জন্য একলব্য বিদ্যালয়, যে 75টা প্রাচীন জনজাতি আছে লোধা সবর সহ ইত্যাদি সহ, তাদের গ্রামগুলো 37,000 ট্রাইবেল গ্রামকে মডেল ভিলেজ তৈরি করা, এবং যাতে ইলেকট্রিকের বিল দিতে না হয়, প্রধানমন্ত্রীর সূর্য ঘর প্রকল্প, সেখানে সাবসিডির কথা বলা হয়েছে, যারা সোলার আলো লাগাবেন বাড়ির ছাদে। সব মিলিয়ে এই বাজেট কি মিনি ইন্ডিয়া দিল্লি বলে দিয়েছে। আমাদের দেশের গণতন্ত্রে শেষ কথা বলে জনগণ, তাই সংবিধানের প্রথম লাইন, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। দিল্লি অলরেডি ভোটেড ইন ফেভার অফ বিজেপি অ্যান্ড এনডিএ। The budget passed by the people, not only the parliament. আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।